হায় ভগবান, এই যে একটা মনের মধ্যে একটা জোর, যদি বিশ্বাস যার থাকে সেই জোর পায়, কিন্তু এই যদিও অলিক বিশ্বাস, কিন্তু সেই জোর পায়, এইভাবে সেই যেন সর্বশক্তিমান, সে সব সমস্যার সমাধান করে দেবে। এইভাবেই তো মানুষ কল্পনা করেছে ভগবানের বা ঈশ্বরের সংজ্ঞা নিজেরাই ঠিক করেছে। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রাজনীতি। আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আছেন ডক্টর ভবানী প্রসাদ সাহু। ভূত ভগবান শয়তান বনাম ডক্টর কবুল, এই বিখ্যাত বই লিখেছেন ভবানী প্রসাদ সাহু। এবং এই লেখক এবং ডাক্তারবাবুর সঙ্গে আজকে রাজনীতি নিউজে কিছু বিশেষ প্রশ্ন উত্তর যুক্তিতর্ক নিয়েছি, যা নতুন প্রজন্মকে যুক্তিবাদী আন্দোলনে অনুপ্রাণিত করবে। সেই উদ্দেশ্যেই আজকে ভবানী প্রসাদ সাহুর কাছে কিছু প্রশ্ন তুলছি, উনি তার যুক্তিযুক্ত প্রশ্ন হলো, যেখানে ডক্টর আব্রাহাম কবুর চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করছিলেন অলৌকিক বলে কোনো কিছু হয় না, সবই লৌকিক, এবং তারই জীবনীকে ভিত্তি করে উনি ভূত ভগবান শয়তান বনাম ডক্টর কবুর বই লিখেছেন এবং যুক্তিবাদী বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিতে পথিক হয়েছেন ভবানী প্রসাদ সাহু। তো ওনার কাছে একটা বড় প্রশ্ন, যে প্রশ্ন প্রায় দেখা যায় কি একজন সাধারণ মানুষ থেকে শুরু করে একটা সায়েন্টিস্ট পর্যন্ত ঈশ্বর, আল্লাহ, গড বা ভগবান নামক কোনো কিছুতে বিশ্বাস করেন। আমার সামনে আছেন ডক্টর ভবানী প্রসাদ সাহু। ব্যক্তিগত প্রশ্ন, আপনি ঈশ্বর, আল্লাহ বা গডে বিশ্বাস করেন কি করেন? হ্যাঁ, ব্যক্তিগত ভাবে আমি তো করি না, কিন্তু সত্যি কথা বলতে কি, যখন ছোটবেলায় যখন গ্রামের পরিবেশে আস্তে আস্তে বড় হই, তখন তো করতাম একটা, তো এতে করতামই তখন এক সময় ছোটবেলায়, যেটা আমাদের সবার ক্ষেত্রেই হয়। কিন্তু তারপর আস্তে আস্তে তার থেকে যখন অন্যান্য পড়াশোনা, বোধ, যুক্তি দিয়ে চিন্তা ভাবনা, তখন বুঝলাম এগুলো কোনো দরকার নেই। এই চিন্তাটা মানুষের একটা নিছকই কল্পনা, এটা না করলেও চলে আর কি। ঈশ্বর আমাদের সঙ্গে যদি নাও থাকেন, তাহলে মানে ওই ধরনের বিশ্বাস আর কি, এই বিশ্বাসটা মানে মানুষের নিছকই একটা বিশ্বাস, যারা সরল মানুষ, যারা সরলভাবে বিশ্বাস করেন, যারা কুটিল জটিল মানুষ এখন যেমন হচ্ছে, সেই বিশ্বাসটাকে অন্য ধান্দায় কাজে লাগাচ্ছে, ব্যবসার কাজে লাগাচ্ছে বা রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে। সাধারণ মানুষ, সরল বিশ্বাসী মানুষ, সরল মানুষরা কিন্তু বিশ্বাস করেন একটা বিশ্বাস, তারা কিন্তু এসে যায় না। তারা বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গেই বাস করেন, ওই হিন্দু হলো কি মুসলিম হলো তার কিছু আসে না, কিছু আচরণ করেন, কিন্তু কিছু লোক তাকে কাজে লাগায়। ব্যক্তিগতভাবে আমিও ছোটবেলায় তো ওইভাবেই, ওই পরিবেশেই তো মানুষ, পরবর্তীকালে তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছি বা হয়েছি যত একজন ডাক্তারবাবু হিসাবে ঈশ্বরের সংজ্ঞা বা ডেফিনেশন কি বলবেন? সংজ্ঞা বা ডেফিনেশন তো এভাবে কি বলবো, ঈশ্বর ডেফিনেশন বলতে একজন সৃষ্টিকর্তা, বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম ভাবে বলা হয়। মোটামুটি যেটা সাধারণ মানুষের যে বিশ্বাস, এটা তো সাধারণ একটা বিশ্বাসের ব্যাপার, যে একজন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, তিনি একটা অতি প্রাকৃতিক, অলৌকিক, অপার্থিব, অমানবিক শক্তি, সর্বশক্তিমান একটা সত্তা বা শক্তি, যেটি আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। এই হিসেবেই তো মানুষ ঈশ্বরের কল্পনা করেছে। তো সেই কল্পনা করতে মানুষ ভালোবাসে, যে তার উপর বিপদের সময় তার উপর নির্ভর করতে। হঠাৎ বিপদের সময় হঠাৎ মানে হায় ভগবান, এই যে একটা মনের মধ্যে একটা জোর, যদি বিশ্বাস যার থাকে সেই জোর পায়, কিন্তু এই যদিও অলিক বিশ্বাস, কিন্তু সেই জোর পায়, সেইভাবে সেই যেন সর্বশক্তিমান, সে সব সমস্যার সমাধান করে দেবে। এইভাবেই তো মানুষ কল্পনা করেছে ভগবানের বা ঈশ্বরের সংজ্ঞা নিজেরাই ঠিক করেছে। আপনার দৃষ্টিতে মানে ঈশ্বর বলতে কি সর্বকালে সেরা গুজব? গুজব নয়, এক সময় এটা ছিল তো মানুষের অসাধারণ একটা কল্পনা। কোনো প্রাণী, মনুষ্যতর কোনো প্রাণী যেটা করতে পারেনি, যেটা মানুষের একটা, আমি তো বলবো মানুষের আদিম বৈজ্ঞানিক চিন্তা, যে কার্য করলে কর্তা থাকবে, এই যে একটা সাধারণ যুক্তিবোধ। কোনো কাজ হলে তার একজন কর্তা হবে। এই আমি কোনো কাজ না করলে কোনো জিনিস ফসল ফলবে না, চাষ না করলে ফসল ফলবে না, এটা যে ঘটনা। এখন ফলে এই যে প্রাকৃতিক যে বিভিন্ন ঘটনা ঘটছে, তারও পেছনে নিশ্চয়ই মানুষ তো দেখছে, তারা করছে না। বন্যা হচ্ছে, ঝড় হচ্ছে, বজ্রপাত হচ্ছে, তারা তো করছে না, তাহলে নিশ্চয়ই কেউ করছে, যাকে চোখে দেখা যাচ্ছে না। সেইভাবেই তো এই সত্তার কল্পনা, তাদের তার অনুসন্ধিৎসা মিটেছে। অন্য কোনো প্রাণীর মধ্যে কোনো বাঘ, ছাগল, সিংহ, তারা কোনো এরকম ভগবানের কল্পনা বা অলৌকিক শক্তির কল্পনা করেনি আর।
মাদর টাদররা করেনি, কারণ মানুষের মস্তিষ্কটা ওইভাবে উন্নত হয়েছে, সিদ্ধান্ত নেওয়া এবং কল্পনা করার ক্ষমতা মানুষের উন্নত হয়েছে বলেই তার মধ্যে অনুসন্ধিৎসা জেগেছে, কাজের এ করেছে, যে কারণেই মানুষ সর্বোন্নত হতে পেরেছে। এবং সেই মস্তিষ্কের একটা ফসল আদিম যুক্তিবাদী ছিল, কিন্তু পরবর্তীকালে সেটাই হাজার হাজার বছর ওটা থেকেছে। এবং তার বিরুদ্ধে তো লড়াই, আজকে যদি 40-50 হাজার বছরে ধরে এই অলৌকিক শক্তির বিশ্বাস আসে, মাত্র 2,500 বছর আগে, মাত্র 2,500, মানে 40,000 বছরের যদি আমি ধরি, তার মধ্যে মাত্র 2,500 বছর আগে এর বিরুদ্ধে চিন্তা ভাবনা সে গৌতম বুদ্ধও যেমন করেছিলেন, চারবাক গোষ্ঠী যেমন করেছিলেন, মহাবীর জৈন, গৌতম বুদ্ধ আমাদের দেশে, গ্রিস দেশেও সেই একই প্রায় একই সময়ে এই যে ঈশ্বরের মানে এই ধরনের শক্তির বিরুদ্ধে যে এটা যে একটা মানুষের একটা কল্পনা, একটা মহান কল্পনা বলবো, কারণ এটা অন্য কোনো প্রাণী করতে পারেনি তখনকার দিনে। এটা একটা অবশ্যই আদিম যুক্তিবাদী চিন্তা, আদিম চিন্তা, যুক্তিবাদী চিন্তাই ছিল যে কার্য থাকলে তার কর্তা থাকবেই। যেমন ধোঁয়া হলে তার পেছনে আগুন থাকবে, যেমন কাজ হলে তার একজন কর্তা থাকবে। যে কাজ হচ্ছে, যেগুলো আমরা করছি না, তা নিশ্চয়ই তাই। কিন্তু এখন আমরা মানুষ বিজ্ঞানীরা জানে, প্রকৃতি বিজ্ঞানের অনেক নিয়ম, যদিও এখনো সব জানা যায়নি, কিন্তু এটা অন্তত বোঝা গেছে যে এই নিয়ম, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এগুলোকে ব্যাখ্যা করা সম্ভব। প্রকৃতির নিয়ম, যেমন স্টিফেন হকিং বলেছেন বা আইনস্টাইনও বলেছেন, প্রকৃতি এর জন্যই ঈশ্বর বা এই ধরনের কোনো শক্তির কল্পনা করার দরকার নেই, প্রাকৃতিক নিয়মেই এগুলোর ব্যাখ্যা করা সম্ভব। এই যে ঘটনা, এখানে এই প্রশ্নটাই চলে আসছে, যেখানে কিছু মানুষ ঈশ্বর বিশ্বাস করে, কিছু মানুষ ঈশ্বর বিশ্বাস করেন না। কিন্তু এমন অবস্থা অনেক জায়গায় দেখা যায়, কোন কোন মানুষের উপর নাকি কোন দেবী দেবতা বা ঈশ্বর নাকি ভর করে। এইটাকে একজন ঈশ্বর হিসাবে কি বলে? এটা তো কোনো সব দেবদেবী বলে নয়, ভূত প্রেতেরও ভূতের ভর, দেবীর ভর, দেবের ভর, এগুলো তো এগুলো বলে। যে জিনিস নেই, যে শক্তি নেই, তার ভর হওয়ার কোনো ব্যাপার নেই। এটা যদি স্থির বিশ্বাস থাকে, তাহলে আমরা বুঝতে পারবো এটা নিশ্চয়ই অন্য ধরনের কোনো মানসিক অসুস্থতা। এবং সত্যি কথা বলে কি, চিকিৎসা বিজ্ঞানে এই ধরনের ভূত প্রেতের ভরকে কনভার্সাল ডিসঅর্ডার বলা হয়, যে মানুষের নিজস্ব বিশ্বাস থেকে এক ধরনের একজনের মনোবৈকল্য আর কি, মানসিক অস্বাভাবিকত্ব বলে। সুতরাং এটার কোনো ভূত প্রেতের বা দেবদেবীর ভরের কোনো, যেহেতু তার কোনো অস্তিত্বই নেই, তার আর ভর হবে। অর্থাৎ যদি কারো কেউ দাবি করে তারপর ঈশ্বরে ভর করেছে, হয় সে বদমাইশি করছে, চালাকি করছে, মিথ্যে কথা বলছে, টাকা পয়সা উপার্জনের জন্য, প্রণামী টনামী আদায় করার জন্য, অথবা তার যদি সত্যি হয় ওই যেমন সুপার হিস্টেরিয়া বা কনভার্সন লিগারে, তাহলে তার মানসিক অসুস্থ। হ্যাঁ, ধন্যবাদ।